गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां बीजानीयात् अवमन्येत करिर्चित् न मर्तबुद्धाश्रयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद्भागवतम आवेशावतार पराशर नंदन कृष्णद्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद्भागवतम আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা গতদিন শ্রীকৃষ্ণের জন্মলীলার পর দুটি লীলা আস্বাদন করেছি। তার মধ্যে একটি তো অত্যন্ত বিশেষ লীলা, সেটি হলো পুতনা মোক্ষ। মোক্ষ কেন, পুতনা বধ নয় কেন, সে কথা তো আমরা তখন আলোচনা করেছিলাম। কারণ পুতনার মতো ভয়ঙ্কর শিশু হত্যাকারী, শিশু রক্তপায়ী বলেছে ভাগবত, তাকে তিনি ধাত্রীগতি দান করলেন। অভাবনীয় লীলা, মানে যারা ভগবানকে বাৎসল্যভাবে সেবা করেন তাদের যে গতি, ধাত্রীগতি মাতৃগতি, সেটা পুতনাকে দিলেন। অভাবনীয়, যদিও তার একটা পশ্চাৎপট আছে, সবই আমরা মানছি, কিন্তু শ্রী ভগবানের এই প্রথম এবং বাল্যচিত বাল্যলীলাটি সমস্ত লীলার মধ্যে যেন একটা বিশেষত্ব দাবি করে। এরপরে আমরা দেখলাম যে শ্রী ভগবানের আরেকটি অপূর্ব লীলা সংগঠিত হল। সেটি হল তার জন্ম নক্ষত্রের দিনে, অর্থাৎ তিনি যে নক্ষত্রে আবির্ভূত হয়েছিলেন সেই নক্ষত্র আবার যখন ফিরে এলো 3 মাস বাদে, মানে রোহিণী নক্ষত্র, সেই দিন একটি বিরাট উৎসব করেছিলেন নন্দরাজা মা যশোদা। সেদিন আরেকটি ঘটনা ঘটল, সেটির নাম হচ্ছে শকট ভঞ্জন লীলা। একটা শকটের তলায় ছোট্ট গোপালকে শুইয়ে রেখেছিলেন এবং তাতে দৈত্যের আবেশ হয়, অসুরের আবেশ হয়, সেটিকে তিনি চূর্ণ করেন। মানে খেলার ছলে পা ছুঁড়ে, ছোট্ট শিশু যেমন ঘুম থেকে উঠে হাত পা ছোঁড়ে, তেমনি পা ছুঁড়ে সেই বিশাল শকটটিকে চূর্ণ বিচূর্ণ করেন এবং শকটাসুর মুক্ত হয়ে যায়। বধ কাকে করবেন? সবের মধ্যেই তো তিনি, সুতরাং মুক্ত করেন। এরপরে আরেকটি লীলার কথা ভাগবতকার আমাদের সামনে উপস্থাপন করছেন। এই লীলাটি একটি অপরূপ লীলা, জানেন। বলবেন সব লীলাই তো অপরূপ, কোনটা নয়? না, প্রত্যেকটা লীলার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থেকে যাচ্ছে। যেমন আগের দুটো লীলা আমরা শুনলাম, এটার মধ্যেও একটি বিশেষত্ব আছে, সেটা আমি সময় শুনবো, আগে থেকে নয়, সময় শুনব। আরেকটি কথা, বিশেষ কথা, সেটা হচ্ছে এই যে লীলাগুলি তিনি প্রকট করছেন, এর মূল উদ্দেশ্য কী, সেটা যদিও আমরা আগে আরেকবার শ্রবণ করেছি। এই কথা বারবার শুনলে একটাই সুবিধা হয়, কি জানেন? সুবিধাটা একটাই, মনের মধ্যে অনুরণন হয়, বারবার জেগে ওঠে। সেটা হচ্ছে এই লীলাগুলি কিন্তু সবসময়
শ্রীকৃষ্ণের শ্রীচরণ অনুসারী করে আমাদের অন্তরের অন্তঃস্থলের অতি গভীরে যেন একটা ছোট্ট কামনা সৃষ্টি হয়, তাহলে যিনি এই সমস্ত লীলাধারী তাকে কি একবার লাভ করা যায় না, দর্শন করা যায় না? এই বীজ যখন স্ফুরিত হতে থাকে তখন কিন্তু তার অভিমুখে আমরা আমাদের যাত্রাপথ অতি সুগম হয়, অর্থাৎ আমরা সহজে সেদিকে যেতে পারি। এই কারণেই লীলাগুলি স্মরণ মনন শ্রবণ কীর্তন। মোটামুটিভাবে এই লীলাটির সময়কাল বলা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মের 1 বছর পরে। এটি একটি বিশেষ লীলা। তার পশ্চাৎপট আমরা একটু শুনে নিই আগে। অবশ্যই পাপমতি কংসের একটা ঘটনার কথা এখানে বলা আছে। কংস দেখছে যে 2 ভয়ঙ্কর অসুর ভাবাপন্ন জীব কে পাঠানো হয়েছে, ভয়ঙ্কর। একজন হচ্ছে পুতনা, আরেকজন হচ্ছে শকটাসুর। তারা কিন্তু ব্রজধাম থেকে আর ফিরে আসেনি। এতে কিন্তু কংসের কপালে ভাঁজ পড়েছে, অর্থাৎ অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়েছে কংস। এ সময় তিনি আবার একটা সভা ডাকলেন। ওই চানুর, মুষ্টিক ইত্যাদি ইত্যাদি সবাই এসে বলছে, এ কী ব্যাপার বলো তো? পুতনা এবং শকটাসুর দুজনেই নিহত হলো, কেউ ফিরে এলো না। তা তোমাদের মধ্যে কি এমন কেউ নেই একটা শিশুকে বিনষ্ট করতে পারো? তখন সবার মধ্যে একজন উঠে দাঁড়ালো। খুব যে লম্বা চওড়া বিশাল দেহ তার নয়, সে উঠে দাঁড়ালো, কিন্তু তার অসম্ভব শক্তি, আমরা শুনব। তো সে উঠে দাঁড়িয়ে কংসকে বলল, মহারাজ, প্রথমে তো একজন মহিলাকে পাঠিয়েছিলেন, সে কতটা কি করতে পেরেছে আপনি দেখেছেন। তারপরে এমন একজনকে পাঠালেন, সে কিনা নির্বোধ, ওইভাবে একটা শিশুকে মারতে গিয়ে নিজেই নিহত হলো। তো এই সব লোকেদের ছেড়ে দিন, আপনি আমার উপরে একবার ভার দিন, আমি মুহূর্তের মধ্যে এই শিশুকে বিনষ্ট করে দেব। তাকে যে খুব একটা কংস চিনত তা নয়। তা তার দিকে ফিরে বললে, বাপু তোমার পরিচয়টা? সে বলল, আমার নাম তৃণাবর্ত। তা তোমার শক্তি কি? বলছে, আমি ভয়ঙ্কর ঝঞ্ঝাবাতের সৃষ্টি করি। আমরা বর্ণনায় আসব। এই ঝঞ্ঝাবাতের ফলে সমস্ত চারিদিক অন্ধকার হয়ে যায় এবং যাকে আমার প্রয়োজন তাকে আমি ঘূর্ণিঝড়ের সাহায্যে তুলে নিয়ে চলে যাই। এখন ওই ছোট্ট শিশুটিকে মারার কি দরকার? তাকে ওইভাবে তুলে নিয়ে এসে আপনার পায়ের কাছে আছড়ে ফেলে দেব। এটাই তো আপনি চাইছেন, কি বলুন? তাহলেই তো হয়ে যাবে, কি বলুন? হ্যাঁ, কংসের মুখ একবার হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। বাহ, এর তো বেশ ভালো বুদ্ধি দেখছি, ক্ষমতাও তো বড় কম না। ওই শিশুটাকে উড়িয়ে নিয়ে আসা তো এর পক্ষে কোনো অসম্ভব কার্যও নয়। বলে, তুমি পারবে? বলছে, মহারাজ, আপনি আমার জন্য উপঢৌকন প্রস্তুত করে রাখুন, আমি গেলাম আর এলাম। যাই হোক, কংসর মনে একটু আশা দেখা দিয়েছে। যাই হোক, তাহলে ওই নন্দের পুত্রকে বোধহয় এবার বিনষ্ট করা যাবে, মেরে ফেলা যাবে। বলে, বেশ, তাহলে তুমি বেরিয়ে পড়ো। বলে, তাই হবে। বলে সে ওই মথুরা থেকে ব্রজধামের দিকে, অর্থাৎ গোকুলের দিকে, বৃহৎবন, গোকুলের অপর নাম বৃহৎবন, সেদিকে আকাশ মার্গে উড়ে চলল।
এদিকে গোকুলে একটি ঘটনা সংঘটিত হচ্ছে, আমরা সেটি ভাগবতের মাধ্যমে আস্বাদন করি। একদা আরোহং আরূঢ়ং লালয়ন্তি সুতং সতি পরিমাণং শীর্ষর্বদৃঢ় ন সেহে গিরিকূটবৎ ভূমৌ নিধায় তং গোপী বিস্মিতা ভারপীড়িতা মহাপুরুষং অনাধ্য জগতামাশ কর্মসু। দুটি শ্লোক বলছেন যে একদিন যশোদা নিজের পুত্রকে কোলে নিয়ে তার মুখচুম্বন এবং দুগ্ধপানাদির দ্বারা তাকে লালন করছিলেন এবং তার ক্রোড়গত পুত্রের পর্বত সিংহের ন্যায় গুরুভার বহনে অক্ষম হয়ে তিনি উঠলেন। ব্যাপারটা একটু ব্যাখ্যার দ্বারা আমরা বুঝি। মা যশোদা সময় থেকে সময়ান্তরে তার পুত্রকে কোলে নিয়ে ওই ঘরের বাইরে যে অংশটা দাওয়া বলে সেখানে এসে বসতেন এবং তার পুত্রকে না দেখতে পেলে মা যশোদার অন্তর চিরসময় সবসময় অন্ধকার হয়ে রয়েছে। তো তিনি পুত্রকে ছেড়ে থাকতেই পারেন না। তা ছোট্ট শিশুকে কোলে শুইয়েছেন, কোলে শুইয়ে তাকে দুগ্ধপান করাচ্ছেন এবং মাঝে মাঝে তার কপালে চুম্বন দিচ্ছেন, আর যে সমস্ত চূর্ণ কুন্তলগুলি ওই কপালের উপর এসে পড়ছে সেগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন, সমস্ত দেহে কোমল হস্তের প্রলেপ দিচ্ছেন, আর মুখের দিকে চেয়ে থাকতে থাকতে তিনি এবারে বিভোর হয়ে যাচ্ছেন। আর সেই আনন্দকে আরও উদ্দামতা দেওয়ার জন্যে, সেই আনন্দকে আরও উত্তাল গভীর করে দেওয়ার জন্যে ছোট্ট গোপাল দুগ্ধপানরত অবস্থায় মাঝে মাঝে হাসছে এবং মা যশোদার দিকে মুখ তুলে যেন নিজেকে কতটা কৃপাধন্য বোধ করছে ছোট্ট গোপাল। মা যশোদা এইভাবে কতক্ষণ যে গোপালকে আদর করছিলেন, দুধ খাওয়াচ্ছিলেন সে কথা লেখে না। এমন সময় মা যশোদার মনে হলো তার কোলে যে ওই ছোট্ট শিশুটি, পালকের মতো হালকা ছোট্ট শিশুটি শুয়ে আছে, তার ভার যেন একটা পর্বতের সমান হয়ে গেল। মানে এতটাই ভার যে মা যশোদা রাখতে পারছেন না কোলে। কোনো রকমে মা যশোদা শিশুটিকে কোল থেকে সামনে, মানে কোলের সামনে নামিয়ে দিয়েছেন। উদ্দেশ্য, কারণ মা যশোদা তো এর আগে দুটো অভিজ্ঞতা আছে, মানে দুটো অভিজ্ঞতার কথা ভাগবত আমাকে বলেছেন, এর মধ্যে আরও কিছু হয়েছে কি না সেটা তো ভাগবত আমাদের বলছেন না। মানে অতটা হয়তো আমরা নিতে পারবো না। যে কটি লীলার কথা ওই 11 বছর কিছু মাসের মধ্যে ভাগবতকার, শ্রীকৃষ্ণের 11 বছর কিছু মাসের মধ্যে ভাগবতকার আমাদের শুনিয়েছেন, সেই কটি লীলা তো আর সংগঠিত হয়নি। এর থেকে বহু 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 গুণ হয়েছে। 11 বছরের মধ্যে মাত্র ওই কটি লীলা হয় নাকি? তাহলে কেন এই কটি লীলাই বললেন? তার অন্যতম দুটি উদ্দেশ্য। অন্যতম উদ্দেশ্যগুলি হচ্ছে, 7 দিনের মধ্যে ভাগবত কথন শেষ করতে হবে আমাদের সুখদেব গোস্বামীকে 7 দিনের মধ্যে শেষ করতে হবে। আর দ্বিতীয়, আমরা গ্রহণের পক্ষে আমাদের তো একটা আধিকারিত্ব থাকে, আমরা কতটা খেতে পারবো। আপনাকে যদি পাহাড় প্রমাণ ভাত দিয়ে দেয়, আপনি কি খেতে পারবেন? মানে অতি উৎকৃষ্ট অন্ন, তা সত্ত্বেও কি আপনি ওইটা খেতে পারবেন? পারবেন না। তা আপনার যতটা খাওয়া, মানে জগৎ যতটা গ্রহণ করতে পারবে সেই অনুযায়ী ভাগবতে সাজিয়ে দেওয়া হয়েছে। এর একটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করা যেতে পারে। শ্রীরামকৃষ্ণের
কথামৃতকার মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি শ্রীরামকৃষ্ণের কথাগুলি মানে অত্যন্ত সংক্ষিপ্তভাবে, আমরা দেখলে বুঝব না, তিনি বুঝতে পারবেন, সংক্ষিপ্তভাবে তার ডায়েরিতে নোট করে রাখতেন এবং সেটা থেকেই পরবর্তীকালে 5 খণ্ড শ্রীরামকৃষ্ণ কথামৃত সৃষ্টি হয়েছে। এইরূপ বলা হয় যে ওই রকম 5 খণ্ড আরও কয়েকটি হতে পারত। তা তিনি করলেন না কেন? তিনি করলেন না নয়, ভগবান করালেন না। তার কারণ যতটুকখানি দিয়েছি ততটুকখানি হজম কর, ওতেই তুই হেউ ঢেউ হয়ে যাবি, আর বেশি কি চাইছিস। তো সুতরাং এখানেও একই কথা বলা চলতে পারে। তো যাই হোক, মায়ের কোলে ছোট্ট শিশু রয়েছে এবং সে অত্যন্ত মায়ের অত্যন্ত ভারবোধ হওয়ায় মায়ের মনে তার ওই পূর্ব যে অভিজ্ঞতা, তার থেকে যে ভাবটা জেগেছে সেটা হচ্ছে নিশ্চয়ই এই শিশুটার মধ্যে কোনো অপদেবতা প্রবেশ করেছে, এই শিশুটাকে কোনো অপদেবতা গ্রাস করেছে, যার জন্য এত ভারী। সুতরাং তার একটা সস্ত্রয়ন দরকার। সস্ত্রয়ন মানে শান্তি ইত্যাদির একটি প্রার্থনা বা কিছু কিছু বস্তু ইত্যাদি তাকে ছোঁয়ানো, নাম ইত্যাদি উচ্চারণ করা, এইসব করা দরকার। ওই জন্য শিশুকে কোল থেকে নামিয়ে দিয়েছে, দিয়ে ঘরের মধ্যে গেছেন ওই শান্তি সস্তায়নের কিছু বস্তু ইত্যাদি আনার জন্য। ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটছে। আমরা আগেই শুনলাম যে তৃণাবর্ত গোকুলের আকাশে আবির্ভূত হয়েছে এবং আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার খেলা শুরু করে দিয়েছে। এরকম দৈত্য নামনা তৃণাবর্ত কংসভিত্ত প্রচোদিত চক্রবাত স্বরূপেণ জহারা আসীন অভর্কম। বঙ্গানুবাদ একবার শুনে নি। কংসানুচর তৃণাবর্ত নামক অসুর কংস প্রেরিত হয়ে ঘূর্ণি বায়ুরূপে সমস্ত গোকুল ধূলিব্যাপ্ত করে এবং গোকুলবাসীদের দৃষ্টিপথ রুদ্ধ করে কর্ণকঠোর সুবিশন মহাশব্দে দিক বিদিক প্রতিনাদিত করে যশোদার নিকটে উপস্থিত হয়ে যশোদানন্দনকে হরণ করলেন। তারপরেই আছে গোকুলং সমাবৃন্নন মুঞ্চন চক্ষুষী রেণুবি ঈরয়ন মহাসুঘর শব্দেন প্রদিশ দিশ। আমাদের তৃণাবর্ত ঠিক গোকুলের ওপর এসে উপস্থিত হয়েছে, হয়েই তার যে আর কি মহাশক্তি প্রয়োগ করতে শুরু করেছে। মহাশক্তিমান সে কি না, সে হচ্ছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত শব্দটার একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, আপনারা একটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক উদাহরণ নেওয়া যায়। এটাকে ইংরেজিতে বলে টর্নেডো। এই কথাটা বোধহয় আপনারা অনেকেই শুনে থাকবেন। টর্নেডো দু রকমের হয়। একটা হচ্ছে সমুদ্রের ওপরে, আর একটা স্থলভাগে। সমুদ্রের ওপরে টর্নেডো জাপান ইত্যাদি স্থানে প্রায় দেখতে পাওয়া যায়, আমি বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। আর স্থলভাগের টর্নেডোটা কি? স্থলভাগের টর্নেডো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, নির্দিষ্ট জায়গাকে বৃত্তাকারে সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেখানে যা কিছু আছে সব উবড়ে তুলে নিয়ে চলে যায়। বেশ কিছু বছর আগে উত্তর 24 পরগনা একবার টর্নেডো হয়েছিল, জানেন, বেশ কিছু বছর আগের কথা। গাইঘাটা নামক জায়গায় দেখা গিয়েছিল এতটাই ভয়ঙ্কর যে সেইখানে যে সমস্ত পুকুর ছিল সেটা জলশূন্য হয়ে গেছে, পুকুরে এক ফোঁটা জল নেই। এমনকি যে টিউবওয়েল ছিল সেটা পর্যন্ত উবড়ে বেরিয়ে গেছে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে টর্নেডো কি ভয়ঙ্কর হতে পারে। কিন্তু সেটার সময়কাল অত্যন্ত সংক্ষিপ্ত,
খুব অল্প সময়ের জন্যে সেটা বিরাজ করে। এবং যারা আবহাওয়াবিজ্ঞানী তারা বলেন যে ওই তাপমাত্রা এবং বাতাসের গমনাগমনের ফলে এই টর্নেডো তৈরি হয় বা এই ঝঞ্ঝাবাত তৈরি হয়। তো যাই হোক, সেটা তো অন্য কথা, আপনারা অন্য জায়গায় জেনে নিতে পারবেন। এই তৃণাবর্ত হচ্ছে সাক্ষাৎ টর্নেডো। সে যেমনি ওই গোকুলের আকাশে এসছে, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ঝঞ্ঝাবাত আরম্ভ হয়েছে। আর ঝঞ্ঝাবাতের ফলে ওই গোকুলের যে সমস্ত রাস্তাঘাটে যে সমস্ত ছোট ছোট পাথর বা ধুলি ইত্যাদি থাকে, সেগুলো উড়ে গেছে আকাশে উড়ে যাওয়ার পরে চারিদিক ওই ধুলির অন্ধকারে ঢেকে গেছে এবং চারিদিকে ওই মানে পাথর বৃষ্টি হতে আরম্ভ করে, ছোট ছোট নুড়ি পাথর বৃষ্টি হতে আরম্ভ করেছে। এরম অবস্থায় গোকুলবাসীরা তো দিশেহারা হয়ে গেছে, একদম দিশেহারা। কি করবেন কিছু ঠিক করতে পারছেন না। এই অবস্থায় তারা তখন উন্মত্তের মতো চিৎকার শুরু করে দিয়েছে। এদিকে মা যশোদা কিন্তু ঘরে প্রবেশ করেছিলেন ওই শান্তি সস্তায়নের জিনিসপত্র আনার জন্যে। ছোট্ট গোপাল ওই দাওয়াতে তাকে মখমলের বা কোমল শয্যায় শুইয়ে দিয়ে গেছেন, হাত পা নেড়ে খেলছে। এই টর্নেডো রূপ অর্থাৎ ঝঞ্ঝাবাত রূপ আমাদের তৃণাবর্ত তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এই উদ্দেশ্যেই তো সে এসেছে। ছোট্ট গোপালকে সে উড়িয়ে নিয়ে কোথায় যাবে না, ওই মথুরায় ফিরে যাবে এবং তাকে আছড়ে কংসের পায়ের কাছে ফেলবে। এতে গোপাল মারাও যাবে আর কংসের কাছে তার সুনামও হবে। এইটাই তো ওই তৃণাবর্তের মূল উদ্দেশ্য। এই ভয়ঙ্কর শব্দ, মানে ঝঞ্ঝার যে শব্দ এবং চারিদিকে ওই সমস্ত নুড়ি পাথর আছড়ে পড়ার শব্দ ইত্যাদি শুনে মা যশোদা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার পুত্রের অনিষ্ট আকাঙ্ক্ষায় সেখানে ছুটে গেছে। গিয়ে দেখছেন মুহূর্তম ভবগোষ্ঠং রজসা তমসাবৃতং সুতং যশোদা ন অপশ্যৎ তস্মিন নস্তবতীয়ত। এবং মুহূর্তের মধ্যে ধূলি এবং অন্ধকারে গোকুল সমাচ্ছন্ন হয়ে গেল। যশোদা সেখানে তার পুত্রকে বসাইয়া মানে শুইয়ে রেখে এসেছিলেন, সেখানে আর তাকে দেখতে পেলেন না। অর্থাৎ তৃণাবর্ত তাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। এখানে একটা ছোট প্রশ্ন জাগতে পারে, আচ্ছা তাকে ইচ্ছে করলেই কি উড়িয়ে নিয়ে যেতে পারে তৃণাবর্ত? কিন্তু সেই তৃণাবর্ত একে উড়িয়ে নিয়ে যেতে পারল কি করে তাকে উড়িয়ে নিয়ে গেল? এর পেছনে শ্রী ভগবানের ইচ্ছা কাজ করছে। অর্থাৎ তিনি তৃণাবর্তের সঙ্গে চলে গেলেন। তার অনিচ্ছায় তাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়া যায় কি? যায় না। অর্থাৎ এটা শ্রীকৃষ্ণেরই ইচ্ছা, যার জন্য তৃণাবর্ত তাকে তুলে নিয়ে যেতে পারল। এবার মা যশোদা যে মুহূর্তে তার সন্তানকে আর দেখতে পেলেন না, তখন কি বলছে? ন অপশ্যৎ কশ্যনা আত্মন পরঞ্চাপি বিমোহিত তৃণাবর্ত নিঃসৃষ্টাভি শর্করাভি উপদ্রুত ইতি খরপবন চক্রপাংশুবর্ষে সুত পদবী অবাল অবিলক্ষ মাতা অতি করুণম অনুসরন্ত শোচদ্ভূ বিপতিতা মৃতবৎসা যথা গো। আমরা দুটি শ্লোক শুনলাম, আমরা একটু বঙ্গানুবাদ আগে শুনি, তারপরে ব্যাখ্যায় যাব। তৃণাবর্ত নিক্ষিপ্ত ধূলি ক্ষুদ্র প্রস্তরখণ্ড উৎপীড়িত হয়ে
গোকুলবাসীগণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তখন আর আত্মপর দেখতে কিংবা বুঝতে পারল না। এই প্রকার প্রচণ্ড পবন বেগে ধূলি বর্ষণাদি আরম্ভ হলে যশোদা কোনো প্রকারে তার পুত্রের অনুসন্ধান করতে পারলেন না এবং মৃত বৎসা গাভীর ন্যায় শোকাভিভূত হয়ে ধরাতালে লুণ্ঠিত হয়ে বজ্রবিদার কণ্ঠে তিনি বিলাপ করতে লাগলেন। তাড়াতাড়ি ওই ঝড়ের আওয়াজ শুনে মা যশোদা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসে যেখানে ছোট্ট গোপালকে শুইয়ে রাখা ছিল সেইখানে ছুটে গেছে যে কি ব্যাপার, দেখি কোথায় গেল। সঙ্গে সঙ্গে ছুটে গেছে, গিয়ে দেখছে সে নেই। তখন সে অত্যন্ত করুণ স্বরে আর্তনাদ করে উঠে আছড়ে পড়ল, তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। এই সম্পর্কে বলতে গিয়ে বললেন, যেমন মৃত বৎসা, মানে কোনো গায়ের যদি তার বাছুর মারা যায়, সেই মৃত বৎসা গাই যেমন করুণ স্বরে আর্তনাদ করে, আপনারা কেউ কেউ যদি শুনে থাকেন তাহলে ধারণা করতে পারবেন বোধহয়। সেই করুণ ডাক কিন্তু সহ্য করা যায় না, যার জন্যে ভাগবতকার এই উদাহরণটি দিলেন। অপরূপ উদাহরণ। কেন পার্টিকুলার এই উদাহরণ, বিশেষত এই উদাহরণটা দিলেন? কারণ এটাই হচ্ছে কথা, ওই যে সমস্ত গাই তার বৎসকে হারিয়ে ফেলে, তার ফলে তাদের যে ভয়ঙ্কর অন্তর যন্ত্রণা, সেইটা যখন তারা শব্দের মাধ্যমে প্রকট করে, অর্থাৎ ডাকে, সেটা কিন্তু সহ্য করা যায় না। এই অবস্থায় তিনি প্রচণ্ড ব্যথিত হয়ে পড়েছেন, সন্তানকে পাচ্ছেন না, আছড়ে পড়েছেন। আর চারিদিক তো ধুলোয় অন্ধকার হয়ে রয়েছে। এতটাই ক্রন্দন করতে শুরু করেছেন মা যশোদা যে সেই ক্রন্দন সমস্ত ব্রজধামের মানুষজন শুনতে পেয়েছে, কিন্তু তারাও তো কিছু করতে পারছে না, কারণ তাদের তো চোখে কিছু দেখতেই পাচ্ছে না। চারিদিক একবারে ধুলোয় দূষণিত হয়ে রয়েছে। এই অবস্থায় তাদের পক্ষে এসে মা যশোদাকে সান্ত্বনা দেয়া বা তার যে আর কি মানে এই সমস্যা, সেটাকে নিবারণ করা, এটা কখনোই সম্ভব হচ্ছে না। তারা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে। এই অবস্থায় মা যশোদা তার পুত্রকে হারিয়ে অত্যন্ত যন্ত্রণাক্লিষ্ট হৃদয়ে আছড়ে পড়ে ক্রন্দন করছেন। কিন্তু এরপরে কি হলো আমরা পরের দিন শ্রবণ করছি। জয় রাধে। বংশী বিভূষিত করণ্যাব নিরতাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখারবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরং কিমপি তত্ত্বমহং ন জানি। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণা রাধার স্বরূপা ভগবতী শ্রী শ্রীমায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধব গোপীজন বল্লভ।